আমার স্বামী একজন ডাক্তার হওয়ার পরও আমার শরীর খারাপ হলে অন্য ডাক্তারের কাছে নিয়ে যান। আমি একদিন জিজ্ঞেস করলাম, আমার শরীর খারাপ হলে তুমি আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাও কেন? ও আমায় কিছু বলতে চায়নি। তারপর একদিন আমি লুকিয়ে ওর চেম্বারে গেলাম। গিয়ে যা দেখলাম, আমার তো প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা। আমার স্বামী অনেক বড় একজন ডাক্তার, কিন্তু আমাকে কখনো ওর চেম্বারে যেতে দেয়নি। এমনকি আমার কোনো অসুখ হলে ও আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেত। আমার স্বামী জিদান আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অসুখ হলে ও নিজে কেন আমাকে চিকিৎসা করতো না, এটাই আমি দিনরাত ভাবি। ওর কাছে কিছু জিজ্ঞেস করলে আমাকে বলতে চায় না, আমতা আমতা করে কথাটা পাল্টে ফেলে। আমি অনেক চেষ্টা করেও ওর মুখটা খুলতে পারিনি। ও যেহেতু অনেক বড় ডাক্তার, আর আমি অসুস্থ হলে ওর থেকেও ছোট ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেত। এইসব আমি কারোর কাছে শেয়ার করতে পারতাম না, কারণ কাউকে যদি বলি তাহলে লোকে অন্য ধরনের কিছু ভাবতে পারে। আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমার এই সন্দেহের কথা ও যদি জানতে পারে তাহলে ওর মনে কষ্ট লাগবে। এই কথা ভেবে আমি কাউকে এই ব্যাপারে কিছু বলতে পারি না, কিন্তু কি করব, না বলেও যে আর পারছি না, আর বলবোই বা কাকে? আমার বিয়ের আগে আমার মা মারা গেছেন, পরিবারে এমন আপন বলতে কেউ নেই, আর এসব কথা বাবার কাছেই বা কি করে শেয়ার করব? মায়ের মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করেছিলেন, ঘরে সৎ মা আছেন, কিন্তু নিজের মায়ের মতো মন খুলে সৎ মার কাছে কিছু শেয়ার করা যায় না। করতাম যদি সৎ মা আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। তারপর একদিন আমি এই ব্যাপারে আমার বন্ধু স্বপ্নার সাথে সবকিছু শেয়ার করি, কারণ আমি নিজের কাছে চেপে রাখতে পারছিলাম না। ও আমায় বলে, তুই যে কোনো ভাবে তোর স্বামীর চেম্বারে যা, যাতে ও তোকে চিনতে না পারে। আমি স্বপ্নার কথা শুনে মনে মনে ঠিক করে নিলাম, সত্যি আমি কোনোভাবে আমার স্বামীর চেম্বারে যেতেই হবে। ও কি এমন ডাক্তার যে সবার ট্রিটমেন্ট করতে পারে, শুধু আমার পারে না? বাবা অনেক আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছিলেন অনেক বড় একজন ডাক্তারের কাছে। আর যদি বাবা সব শুনতে পান যে আমি অসুস্থ হলে আমার স্বামী আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, তাহলে ওনার কষ্ট লাগবে। আমি কখনো বোরকা পরি না। একদিন আমি একটা বোরকা পরে আমার স্বামীর চেম্বারে যাই। সেখানে গিয়ে তো আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা, কারণ আমার স্বামী আসলে ডাক্তার ছিলেন না। ওখানে গিয়ে সব দেখার পর আমি নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না। আমি নিজের মুখটা খুলে বললাম, তাহলে এটাই তোমার আসল পরিচয়? সেই জন্য ভাবি, আমি অসুস্থ হলে কেন তুমি আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাও? এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে কি করে? আমার বাবা মনে অনেক আশা নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিলেন। এখন যদি তোমার এই অবস্থা বাবা জানতে পারেন, তাহলে বাবার কি হবে বুঝতে পারছো তুমি? আমি সেখানে চিৎকার করে কান্না করতে থাকি। জিদান বলে, দেখো আরোহী, আমি তোমাকে আগে অনেকবার বলেছি তুমি এখানে আসবে না, তাহলে তুমি কেন এখানে এসেছো? আমি যা কিছুই হই না কেন, তোমাকে তো সত্যিকারের ভালোবাসি, তাই না? আমি বললাম, বিশ্বাসঘাতকতাকে ভালোবাসা বলে না, তুমি যেটা করেছো সেটা ভালোবাসা না। আর কোথায় এত সাহস পেলে তুমি? একজন ডাকাত হয়ে আমাকে বিয়ে করার কথা ভাবলে কি করে? আমি জিদানের চেম্বারে এসে দেখি এখানে কোনো ডাক্তারের চেম্বার নেই। এখানে একদল ডাকাত বসে আছে, আর যাদের সাথে আছে আমার স্বামী জিদান। আমি অনার্স পাশ করার পর তোমার মতো একজন ডাকাত আমার জীবন সঙ্গী হলো। কেন করলে তুমি এমন? আরে তুমি তোমার আসল পরিচয় কেন গোপন করলে? তারপর জিদান আমাকে যা বলল শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ ও বলে, আমি যখন কিশোরী ছিলাম তখন ও আমায় একটা পার্কে দেখেছিল। ডাকাতের মধ্যে আমার স্বামী ছিল সবার বড়। ওরা রাতে ডাকাতি করত আর দিনের বেলা সবকিছু হিসাব করে ভাগ করে নিত। ও যেহেতু ডাক্তার, সেজন্য অনেক রাত করে বাসায় আসতো। কোনোদিন সকাল হয়ে যেত, আমি ওকে কিছু জিজ্ঞেস করতাম না। জিজ্ঞেস করার প্রয়োজনও মনে হতো না, কারণ ও একজন ডাক্তার, ওর অনেক কাজ থাকতে পারে।
জিদান আমাকে বলে আমার সৎমা আমাকে ওর কাছে বিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন, কারণ বিয়ের আগে যেদিন আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেদিন আমার সাথে আমার সৎমাই ছিলেন। ও আমাকে দেখে আমার মায়ের সাথে কথা বলল। নিজের মেয়ে হলে হয়তো মা এত বড় কাজ করতে পারতেন না। জিদানের কাছ থেকে মা অনেক টাকা নিয়েছিলেন, এক ধরনের ও আমাকে কিনে নিয়েছিল। আমার সৎ মায়ের পরামর্শতে ও ডাক্তারের অভিনয় করে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ওর পরিবারে আর কেউ নেই, সেজন্য ওর কথায় আমার বাবা এই বিয়েতে মত দিয়েছিলেন। জিদান বলে, দেখো আরোহী, আমি যেমনই হই না কেন আমি তোমাকে ভালোবেসেছি, সেজন্য আমি তোমাকে বিয়ে করেছি। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছিল প্রথমবার দেখাতেই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছি, সৎমা হোক আর যাই হোক, মেয়ে হয়ে আরেকটি মেয়ের এত বড় সর্বনাশ করলো কি করে। আমার মা, একবার মনে মনে ভেবেছিলাম বাবার কাছে মায়ের ব্যাপারে সবকিছু বলে দেব, কিন্তু পরে মনে হলো আমার সৎ মায়ের ঘরে আমার ছোট একটা ভাই আছে। বাবা এসব শুনে যদি উনাকে ডিভোর্স দিয়ে দেন তাহলে আমার ভাইটার কি হবে? ভুল করলে মা করেছে, এই ছোট বাচ্চাটা তো কোনো ভুল করেনি। আমি জিদানকে বললাম, আমি একটা শর্তে তোমার কাছে থাকতে পারি। যদি তোমার এই সব ডাকাতি করা বন্ধ করে ভালো কোনো কাজ করতে পারো তাহলে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। এই কথা শুনে জিদান আমাকে প্রতিজ্ঞা করে, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না। আর আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর কখনো ডাকাতি করব না। সুখে দুঃখে আমি ভালো পথে চলার চেষ্টা করব। তারপর বাবাকে আমি বলি, বাবা, জিদান চাকরিটা ছেড়ে দিয়েছে কারণ ও এত টেনশন নিতে পারছে না। আজকাল ওর ঘুম হচ্ছে না, সেজন্য নিজেই অসুস্থ হয়ে পড়ছে। আমি মিথ্যা কথা বলেছি কারণ আমি আমার বাবার মনে কষ্ট দিতে চাই না। সত্যিটা জানার পর আমার কতটুকু কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি। আমার বাবা বয়স্ক মানুষ, যদি বাবা এত বড় সত্যি জেনে যান তাহলে বাবার কি হবে? এই কথা ভেবে আমি বাবাকে কিছু জানাইনি। বাবা বলেন, ঠিক আছে মা, তোদের যা ভালো লাগে। আমার শুধু এটুকুই আশীর্বাদ, তোরা সব সময় সুখে থাকিস। তারপর থেকে জিদান সত্যি সত্যি একজন ভালো মানুষ হয়ে উঠেছে।